আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে দীর্ঘ কয়েকদিন পর আমরা আবার ইসলাম বায়ানে উপস্থিত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যার আদর্শগুলো বাস্তবায়ন করা আমাদের এই মানব জীবনের মূল উদ্দেশ্য। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বায়ানের পক্ষ থেকে আমার বিষয় দেওয়া হয়েছে জিহ্বাকে সংযত রাখার গুরুত্ব বা জিহ্বাকে সংরক্ষণ করার গুরুত্ব। আমি তা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, জিহ্বার প্রবল ক্ষমতা ইয়া মানুষকে ধ্বংসের অতল তলে ডুবে নিতে পারে, আবার সাফল্যের শীর্ষে সমাসীন করতে পারে। অধিকাংশ পাপ পুণ্যের কাজে জিহ্বা দ্বারা সংগঠিত থাকে। সুতরাং জিহ্বাকে সংযত রাখা গুরুত্ব আবশ্যক। গীবত, পরনিন্দা, মিথ্যা, অশ্লীল কথাবার্তা, গালমন্দ ইত্যাদি জিহ্বারই কাজ। জিহ্বাকে সংরক্ষণ করার বহু গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যে কথাই বলে থাকি, আমরা যে কথাই উচ্চারণ করে থাকি, তা লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত প্রহরী আমাদের নিকটেই রয়েছে। সূরা কাহফের 18 নম্বর আয়াত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং তার শেষ দিবসের প্রতি ঈমান আনলো, তার কর্তব্য হলো সে যেন সদা সত্য কথা বলে এবং অন্যথায় চুপ করে থাকে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যে কথা বলি, উচ্চারণ করি, তা লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত প্রহরী আমাদের নিকটেই রয়েছে। আরও বুঝতে পারলাম যে আমরা অন্যথায় যে কথা বলে থাকি, যে কথার কোনো প্রয়োজন নাই, যে কথার কোনো দরকার নাই, সেই কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের জিহ্বাকে সংযত রাখা এবং অন্যথায় চুপ করে থাকা তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।